ক্ষমা করবো না। আমি তহিদ ভাইকে না কোনোদিন ক্ষমা করবো, আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করবো না। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নারী ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগ তদন্ত করে দেখার জন্য কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেটার জাহানারা আলম জানান, শেষবার জাতীয় দলের স্কোয়াডে থাকাকালীন কোচিং স্টাফের একাধিক সদস্যের দ্বারা হেনস্থার শিকার হন তিনি। সেই অভিযোগের প্রেক্ষিতে বিসিবি তদন্ত কমিটি গঠন করেছে। বিসিবি আরও জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথেই দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এই বিষয়টি নিয়ে গণমাধ্যমকে সংবাদ পরিবেশনের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। জাহানারার এই গুরুতর হেনস্থার অভিযোগ এখন টক অফ দ্য টাউন। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে জাহানারা আলমের অভিযোগ। এই পেসারের পাশে দাঁড়িয়েছেন ক্রীড়া উপদেষ্টা তামিম মাশরাফি সহ কিছু নারী ক্রিকেটারও। সুষ্ঠু তদন্তের দাবি সবার। জাহানারার অভিযোগের তীর শুধু মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধেই নয়, প্রয়াত ইনচার্জ তাওহিদ মাহমুদ, কোচ ইমন, ম্যানেজার ফাইয়াজ, ফিজিও সুরাইয়া, জ্যোতি, নাহিদা, ঋতুমণি, পিঙ্কি সহ উঠে এসেছে অনেকের নাম। যদিও নারী দলের সাবেক কোচ ইমনের দাবি, আর কেউ এমন অভিযোগ করতে পারলে নিজেই ফাঁসির দড়িতে ঝুলবেন তিনি। ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেয়া সাক্ষাৎকার দেখে বিস্মিত মাহমুদ ইমন নিজেই। তিনি বলছেন, সবসময় তো জাহানারার পাশেই ছিলাম। জাহানারার গুরুতর এই অভিযোগের সুষ্ঠু তদন্তের অপেক্ষায় আছে বাংলাদেশের সবাই। বিসিবি গঠন করেছে তদন্ত কমিটিও। তবে প্রশ্ন থেকে যায়, বিপিএল ফিক্সিং বা অন্য অনেক ঘটনার মতো এই ইস্যু কি শুধু ফাইলেই আটকে থাকবে?